আসসালামু আলাইকুম। কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। প্রিয় ভাইজানেরা, 3-4 দিন পূর্বে আমি একটা খামারে গিয়ে দেখতেছিলাম খামারে গরুকে আলু খাওয়ানো হচ্ছে। ইউটিউব ভিডিওতে 2জন ভাই কমেন্ট করেছিলেন, বলেছিলেন গরুকে আলু খাওয়ানোর উপকারিতা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, এবং ফেসবুক পেজে কয়েকজন ভাই নক করেছেন গরুকে আলু খাওয়ানো নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা বলেছিলেন। গরুকে আলু খাওয়ানোই যায়, কেন খাওয়ানো যায়? দানাদার খাবারের দাম এখন অনেক বেশি। প্রতি কেজি দানাদার খাবার তৈরি করতে 40 থেকে 55 টাকা কেজি পুড়ে যায়। বর্তমানে আলুর দাম খুবই কম। গতকালকের রিপোর্ট অনুযায়ী, যেটাকে হল্যান্ডের আলু বলে, বড় বড় আলু যেগুলা বলে, এগুলা আড়তের দাম 13 টাকা কেজি। এবং এই যে এই আলুগুলা, ছোট আলুগুলা যেগুলা দেশি আলু, আমি এগুলা 22 টাকা কেজি কিনেছি। প্রিয় ভাইজানেরা, যিনারা গরুকে আলু দেন, ওনারা তো দেনই, যিনারা গরুকে আলু দেন না কিংবা গরুকে আলু খাওয়ান না, ওনাদের মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেরকম রনি ভাই, আপনি কি আপনার গরুগুলাকে আলু খাওয়ান? আপনি কি আপনার মোটা তাজার গরুগুলাকে আলু খাওয়ান? আপনি কি আপনার এই গরুগুলাকে আলু খাওয়ান? আবার আলু যদি খাওয়ান তাহলে কিভাবে খাওয়ান? সিদ্ধ করে খাওয়ান নাকি সিদ্ধ ছাড়া খাওয়ান? ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাওয়ান নাকি এইভাবেই খাওয়ান? বা এই প্রশ্নগুলাও আপনাদের মাথায় ঘুরতে পারে। আলু খাওয়ালে কি কি উপকার হয়, এই বিষয়টা রনি ভাই বলবেন, এবং আলু খাওয়ালে কোনো ক্ষতি হইতে পারে কিনা। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণরূপে আপনারা পেয়ে যাবেন। ভবিষ্যতে আর কখনো আলু বিষয়ে আপনাদের আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। প্রথমেই বলা যাক, আলুতে কি কি ভিটামিন, মিনারেল এবং প্রোটিন থাকে। আলুতে থাকে, প্রতি 1 কেজি আলুতে থাকে 38 গ্রাম কার্বোহাইড্রেট। প্রতি 1 কেজি আলুতে থাকে আলু বেদে 2 থেকে 5% প্রোটিন, এবং প্রতি 1 কেজি আলুতে ক্যালসিয়াম থাকে মাত্র 0.7 গ্রাম। প্রিয় ভাইজানেরা, এই হলো আলুর গুরুত্বপূর্ণ উপাদানগুলা। আলু খাওয়ালে মাংসের গরুর মাংস বৃদ্ধি হয় কিনা? আলু খাওয়ালে মাংসের গরুর মাংস বৃদ্ধি হওয়ার কোনো সঠিক তথ্য এই পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আলু খাওয়ালে দুধের গরুর দুধ বৃদ্ধি হয় কিনা, এটার সঠিক তথ্য এই পর্যন্ত কোনো রিসার্চ, কোনো গবেষণাতে খুঁজে পাওয়া যায় নাই। তাহলে আলু গরুকে আমরা কেন খাওয়াবো? গরুকে আলু খাওয়ালে গরুর পাতলা পায়খানা হয়, গরুর পায়খানাটা নরম হয়। যিনারা আলু খাওয়ান অলরেডি, যিনারা খাওয়ান না ওনারা হয়তো জানেন না, যিনারা আলু গরুকে খাওয়ান ওনারা জানেন, আলু গরুকে খাওয়ালে গরুর পায়খানাটা অনেকাংশেই নরম এবং পাতলা পায়খানা হয়ে থাকে। সেই ক্ষেত্রে গরুর শরীর আরো দুর্বল হইতে থাকে। এবং আলুতে প্রচুর পরিমাণ গ্যাস হয়, গরুর পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়। আলু সিদ্ধ করে খাওয়ান কিংবা আস্ত খাওয়ান, ধুয়ে খাওয়ান কিংবা পরিষ্কার করে খাওয়ান, এই আলুগুলা খাওয়ালে গরুর পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়। এই পর্যন্ত আলু খেয়ে গ্যাস হয়ে অনেক গরুই মারা যাওয়ার রেকর্ড আছে, মারা যাওয়ার ইতিহাস আছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে রনি ভাই, অনেকেই তো গরুকে আলু খাওয়ায়, কিংবা ইউটিউবে ফেসবুকে অসংখ্য ভিডিও দেখি গরুকে আলু খাওয়ানো যায়। ভাইজান, এইগুলা হলো জাস্ট হলো ভিউ পাওয়ার জন্য একটা মিথ্যে, একটা নাটক। গরুকে আলু খাওয়ালে গরুর দুধও বৃদ্ধি হয় না, গরুর মাংসও বৃদ্ধি হয় না। শুধুমাত্র এই যে খাওয়ানো হচ্ছে, এগুলো হলো ভিউ বাড়ানোর জন্য জাস্ট একটা নাটক, এটা ছাড়া আর কিচ্ছু না। তাহলে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি গরুকে আলু খাওয়াই না। গরুকে যদি আসলে আলু খাওয়াইলে গরুর মাংস বৃদ্ধি হইতো কিংবা দুধ বাড়তো কিংবা গরুর শরীর যদি সবল হইতো, তাহলে এই যে এখন আলুর দাম 15 টাকা থেকে 25 টাকা কেজি, সবাই গরুকে আলুই খাওয়াইতো। প্রিয় ভাইজানেরা, যিনারা অলরেডি গরুকে আলু দেন, আমি রিকোয়েস্ট করব, আলু আপনারা গরুকে দিবেন না। হয়তোবা আজকে আপনার খামারে ঝামেলা হইতেছে না, কখন কোন দিন ঝামেলা হবে এটা তো বলা যাচ্ছে না। সব গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না। হয়তোবা আপনি 2টা গরু লালন পালন করে ফেলছেন, কোন রকম ঝামেলা হয়েছে না, 3য় নাম্বারটাতে ঝামেলা হইতে পারে, 5ম নাম্বারটাতে ঝামেলা হইতে পারে। যিনাদের মাথায় ঘুরপাক খাইতেছে গরুকে আলু খাওয়াবো, স্পেশালি ওনাদের জন্য ভিডিওটা তৈরি করা। আপনারা গরুকে আলু খাওয়াবেন না। প্রয়োজনে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য বা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।